কাজের কারণে সন্ধ্যার পরেও আজকে একটু বাইরে গিয়েছিলাম। অফিসের কাজ ছিল। তো রিকশায় উঠে একটা জিনিস খেয়াল করলাম যে শহর কিন্তু এখনও তেমন একটা কোলাহলপূর্ণ হয়নি। এখনও অনেক ফাঁকা আছে। কারণ আমি ঢাকা শহরে থাকাকালীন ঢাকা শহরে যেরকম যানজট দেখেছি, যেরকম মানুষের ভিড় দেখেছি, এখন পর্যন্ত ঈদের পরে ছুটি শেষ করে সব অফিস শুরু হয়ে গেলেও কেন জানি রাস্তাগুলো ফাঁকা দেখছি, জানি না এর কারণ কি? আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। হতে পারে যে এখনও পরিবারের লোকজন তারা এখনও শহরে আসেনি। তারা হয়তো এখনও বাড়িতে আছে এবং যারা বিজনেস করে স্বাধীন, তারা হয়তো এখনও শহরে আসেনি। এমনকি রাস্তার আশেপাশের জায়গাগুলো একটু ফাঁকা দেখছিলাম, যার কারণে হকাররা মনে হয় এখনও আসেনি। আরেকটা জিনিস খেয়াল করেছি, আমি যে রিক্সাটাতে উঠেছি, রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে বেশি বার্গেনিং করা লাগেনি। ভাড়া যেটা বলেছি তিনি খুব সহজেই রাজি হয়ে গেছেন। এক কথা দুই কথাতেই রাজি হয়ে গেছেন। অন্য সময় কিন্তু আমি আজকে যে ভাড়া দিয়ে যাচ্ছি, সেই ভাড়া দিয়ে এখান থেকে যেতে চাই না। কোনোভাবেই রাজি হয় না এবং এর থেকে আরও বেশি ভাড়া চাই। আজকে চেয়েছে এই কম। তারপরে আবার আমি একটু কম বলেছি, রাজি হয়ে গেছে। এর কারণটা হচ্ছে রাস্তাতে তেমন একটা জ্যাম নেই। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। যার কারণে তারা কিন্তু সহজে রাজি হয়েছে এবং আরেকটা কারণ হচ্ছে যে তারা কিন্তু ভাড়া তুলনামূলক কম পাচ্ছে। অর্থাৎ অন্যান্য সময় রিক্সাতে কিন্তু প্রচুর পরিমাণে ঢাকা শহরে ভাড়া হয়। এমনিতেও রাস্তায় অনেকগুলো রিক্সা দেখা গেলেও রিক্সার পরিমাণ কিন্তু আরও বেশি ঢাকা শহরে। যারা আপনারা থাকেন ঢাকা শহরে, তারা কিন্তু জানেন যে ঢাকাতে কী পরিমাণ রিক্সা চলে। আর রিক্সার কারণেই মূলত জ্যাম লেগে যায়। তো জ্যাম তো নাই, সেই সাথে পাশাপাশি রিকশাওয়ালারাও অল্পতেই আরকি রাজি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সপ্তাহটা পুরোপুরি শহর জুড়ে এরকমই থাকবে। কারণ পরিবারের লোকজন এখনও ঈদ শেষ হলেও বাড়িতেই আছে। যাদের স্কুল কলেজ খুলে গেছে তারা এবং যাদের অফিস খুলে গেছে তারাই একমাত্র শহরে এসেছে। কিন্তু যারা নিজ স্বাধীন কাজ করে, ব্যবসা করে এবং যারা ছোটোখাটো বা বড় হকার, তারা কিন্তু আমার মনে হয় এখনও সেইভাবে আসেনি। তো যার কারণে এখনও শহরটা ফাঁকা রয়েছে, এখনও যানজট তেমনভাবে আ চোখে পড়ছে না। তারপরেও এর পিছনে যদি অন্য কোনো কারণ থেকে থাকে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে গুলিস্তানের কাছাকাছি, ওই রাস্তাটা ওই যে রাষ্ট্রপতি ভবনের পাশেই, অর্থাৎ আম গুলিস্তানের দৈনিক বাংলা সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তাতেই আছি। এখানে কিন্তু প্রচুর জ্যাম থাকে, কিন্তু এখন তুলনামূলক কম জ্যাম দেখতে পাচ্ছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন যে এই মুহূর্তে ঢাকা শহরে তুলনামূলক জ্যামের পরিমাণ খুবই কম এবং এর পেছনে যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটাও বললাম, যার কারণে রিক্সা ভাড়াও কম লাগছে। তো আপনাদের যদি এর পেছনে মনে হয় যে আরও কোনো কারণ আছে বা এখনও যদি মনে হয়ে থাকে যে অন্য কোনো কারণ রয়েছে, তবে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমার ভিডিওটি লাইক করবেন, পাশাপাশি শেয়ার করবেন। ধন্যবাদ।